এদিকে আমার ভাত হয়ে গেছে, তো আজকেও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মাছের ঝোল, ছিম ভাজা আর হচ্ছে কুচার তরকারি, মানে কুচার টক। তো তোমরা কি কি বলো আমি জানি না। এদিকে রান্না হতে হতে তোমাদের সাথে ছোট্ট একটা কাহিনি শেয়ার করি। আচ্ছা, আমার মতো কি তোমাদের বাড়ির পাশেও কি এরকম একটা করে মেয়ে আছে বড় মুখো, যে সব কিছুতেই শুধু বড় বড় মুখ করে বলবে? যদি কেউ সেরকম থেকে থাকে তো ভিডিওটা তাকে মেনশন দিও। আমার শ্বশুরবাড়িতে প্রায় একদিন পর পর মাছ মাংস হতেই থাকে, সপ্তাহে তো 3 দিন মাংস আর একদিন পর পর মাছ হয়। তো আমি এই কথাটা তাকে বলি, ও মা যখন ওর বিয়ে হয় তখন ও এসে এসে হচ্ছে জোরে জোরে বলে, এখন তো কথা বলে না, যাই হোক এসে এসে এখন জোরে জোরে বলে যে হ্যাঁ আমাদের তো প্রতিদিন টাটকা সবজি না হলে আমাদের খাওয়াই হয় না, আমরা খেতেই পাই না, আমাদের প্রতিদিন প্রায় টাটকা টাটকা বাজার এরকম কেজি খাই, এরকম করে বলে। তারপরে বলা হচ্ছে যে মুড়ি, তোমাদের বাড়িতে কত ছোট ছোট মুড়ি, মানে মায়ের বাড়ির তুলনা দিয়ে বলবো যে মা তোমাদের বাড়িতে না কত ছোট ছোট মুড়ি, আর আমাদের বাড়িতে কত বড় বড় মুড়ি, মনে হয় ঢুকাতে পারবে না মানে মুখে। ওর শ্বশুর বাড়িতে মুড়ি ভাজা মিল আছে, তাই ওর মা বাবাকে এইভাবে খোঁটা দিয়ে কথা শোনায়। তারপরে বলে যে আমাদের বাড়িতে কি বড় বড় পান, মানে ওদের বাড়িতে পানের বড়াম আছে, আমাদের বাড়িতে কি বড় বড় পান হয়, এত বড় বড় পান কোনো জীবনও দেখিনি। ভাই তুই দেখবি কেমন করে? আর আমি যখনই মায়ের বাড়ি যাই ওর মা অমনি তাকে ফোন করে বলে দিবে যে চলাই বেড়াতে চলে। আর যখন আসবে তখন ওই বড় বড় মুখ করে কথা বলবে, আমাদের বাড়িতে এই আছে ওই আছে হ্যান আছে ত্যান আছে, এরকম ছাড়া আমি খেতেই পারি না, কীভাবে যে তোমরা খাও। ভাই তুই ছোটো থেকে এখানে বড় হয়ে খেয়ে খেয়ে বড় হলি, আর শ্বশুর বাড়ি গেলি কিনা তাতে এখন বলছিস যে আমাদের বাড়িতে এরকম ছাড়া হয় না, এরকম ছাড়া আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না। দুদিন থাক ভাই, তারপর শ্বশুর বাড়ির নাম নিস, ঠিক আছে? তো যে মেয়ে কিনা বিপদের সময় আমাদের বাড়িতে এসে প্রায় 1 মাস মতো থেকেছে, কান্না করেছে যে তার বাবা তাকে দেখতে পারে না, তাকে খেতে দেয় না, তাকে মারতে চায়, কারণটা কি জানো? সে তার নিজের মাসির মেয়ে, মানে তার বোনের স্বামীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছিল। তো সেই কারণে তার সাথে অত্যাচার করা হয়েছিল, তাকে দেখতে পারতো না, তাকে মারতো। ওর মা এসে এসে আমাদের বাড়িতে রেখে যেত যে রাতটুকুটা থাক, সকালবেলা চলে যাবে। তো আমিও বলেছিলাম আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আসুক, যেহেতু বিপদে হয়েছে তো আসুক, কোনো সমস্যা নেই। তারপরে এখন এত বাজে বাজে কথা বলে যে আমরা নাকি ওদের ছাড়া খেতে পারি না, চলতে পারি না, এরকম। তো চলো টাটা, পরে এরপরে